ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 49, অ্যাট দ্য এন্ড অফ এভরি ইংলিশ টেক্সট। প্রত্যেকটা ইংলিশ টেক্সটের ঠিক শেষেতে দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের লিস্ট দেওয়া আছে। একটা ইংলিশ টেক্সট, কোন একটা চ্যাপ্টার বা ইংলিশ টেক্সট বুকের শেষেতে কতগুলো শব্দের লিস্ট দেওয়া আছে, কতগুলো শব্দের লিস্ট আছে। শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে গিভ, ব্র্যাকেটে আছে গিভ, এবং তোমাকে বসাতে হবে গিভের সঠিক ফর্মটা। গিভ V1, এর V2 গেভ, এবং V3 মানে পাস্ট পার্টিসিপেল গিভেন। যদি আইএনজি যোগ করি তাহলে হবে গিভিং, GIVING গিভিং। এই চারটের মধ্যে বসবে। দেখো ভালো করে শোনো আর বোঝো। অ্যাট দ্য এন্ড অফ এভরি ইংলিশ টেক্সট, প্রত্যেকটা ইংরেজি টেক্সটের শেষে দেয়ার ইজ এ লিস্ট, একটা লিস্ট আছে, তালিকা আছে অফ ওয়ার্ড শব্দের। ব্র্যাকেটে আছে গিভ, গিভ আছে, 3টে 4টে ফর্ম দেখালাম আমি। এবার আমি যদি গিভ বসাই তাহলে মানেটা কি হবে? গিভ মানে শুধুমাত্র দেওয়া বা দেয়, দেওয়া লিখছি। গিভ মানে দেওয়া, দেওয়া মানে ঠিক দেওয়াটা জিনিসটা নাই, মানে দেয়, দেয়, সে আমাকে দেয়। হ্যাঁ, এখানে গিভ মানে দেয়, দয়কা অন্তস্থ দেয়। গেভ মানে দিয়েছিল, গেভ মানে দিয়েছিল, আর গিভেন মানে দেওয়া আছে, প্রদান করা আছে। এবার শোনো, এই যে গিভেন শব্দটা, এই গিভেন শব্দটা দুটো মানে হবে। একটা আমি বললাম দেওয়া আছে, আর একটা হবে সহজ দিয়েছিল। এবার এখানে যে বাংলা মানেটা পড়ছি সেটা ভালো করে শুনবে। তার আগে আর একটা শব্দ আছে গিভিং, গিভিং মানে দিয়া, মানে দিয়া, সে আমাকে দিয়া, এরকম মানেটা হবে। এবার পড়ছি, অ্যাট দ্য এন্ড অফ এভরি ইংলিশ টেক্সট, প্রত্যেকটা ইংলিশ টেক্সটের শেষে দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের গুচ্ছ বা লিস্ট দেওয়া আছে। দেখো আমি যেই বললাম দেওয়া আছে, দেওয়া আছে মানে কি অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে, অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এখানে গিভের কোনো ফর্মই বসবে না, মানে ভার্ব ফর্ম বসবে না। অলরেডি যে কাজগুলো কমপ্লিট হয়ে যায় সেই কাজগুলো পাস্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট, ঠিক আছে, পাস্ট পারফেক্ট বলছি না, ওটা ভুল বললাম। পাস্ট পারফেক্ট নয়, এটা হবে পাস্ট পার্টিসিপলে হবে। পাস্ট পার্টিসিপলে যে কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে শেষ হয়ে গেছে সেই কাজগুলো পাস্ট পার্টিসিপল। কেন বলো তো? কারণ টেক্সটের শেষেতে কতগুলো শব্দের লিস্ট দেওয়া আছে, দেওয়া তো আছে, অলরেডি দেওয়া হয়ে গেছে, অলরেডি দেওয়া হয়ে গেছে, তাই এখানে পাস্ট পার্টিসিপল বসবে। পাস্ট পার্টিসিপল কোনটা? পাস্ট পার্টিসিপল এখানে ফর্ম হবে গিভেন, মানে V3 ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং গিভেন এটা বসলো, তার মানে হলো দেওয়া আছে। প্রত্যেকটা ইংলিশ টেক্সটের শেষে কতগুলো শব্দের লিস্ট দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে। ওই অলরেডি দেওয়া আছে তার মানে এটা বোঝাচ্ছে এটা পাস্ট পার্টিসিপল হবে। ওকে, স্টপ। ইন ড্যাশ ব্র্যাকেট আছে অ্যালফাবেট অর্ডার, ভালো করে শুনবে। অ্যালফাবেট অর্ডার মানে কি? বর্ণ অনুযায়ী। বর্ণ মানে কি? প্রথমে এ বসবে, তারপরে বি দিয়ে শব্দ, সি, ডি, এবং পরপর অ্যালফাবেট শব্দ আকারে দেওয়া আছে। এবার ভালো করে শোনো, ব্র্যাকেটের মধ্যে আছে অ্যালফাবেট, তারপরে আছে অর্ডার। এই যে অর্ডার, এটা হচ্ছে নাউন ফর্মে আছে, আবার অ্যালফাবেট এটাও নাউন ফর্মে আছে। নাউন কখনো বসতে পারে না, মানে এমন শব্দ করতে হবে যাতে করে এই অর্ডারের গুণ বা দোষ বোঝায়। তাহলে অর্ডারের গুণ বা দোষ বোঝালে কী ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কী হবে? অ্যালফাবেটের অ্যাডজেক্টিভ অ্যালফাবেটিক্যাল, বেটিক্যাল। অ্যালফাবেটিক্যাল মানে কি? বর্ণ অনুযায়ী, মানে বর্ণানুক্রমিকভাবে, মানে ABCDEFGH করে সব দেওয়া আছে। এই যে অর্ডার, এই অর্ডার মানে কি? ক্রম অনুসারে, মানে বর্ণানুক্রমিকভাবে, মানে ঠিক বর্ণ অনুসারে পরপর দেওয়া আছে, ABCD করে শব্দগুলো দেওয়া আছে। তারপরে দেখো লেখা আছে ফর ব্র্যাকেটে আছে রেফারেন্স, অ্যান্ড আবার ব্র্যাকেটে আছে রিভাইজ। এবার দেখো ফর যখনই হবে না
তখনই কিন্তু তোমাদের মাথায় ঘুরবে যে আইএনজি, তার মানে রেফারিং। রেফারিং মানে কি চেঞ্জ মানে চেঞ্জ হয়ে আছে। এবার ফর বসেছে, ফরের পর সবসময় নাউন বসবে, ফরের পর নাউন বসবে। কেন? কারণ উদ্দেশ্য বোঝাচ্ছে। কিসের উদ্দেশ্যে? ফর ড্যাশ অ্যান্ড ড্যাশ। রেফার মানে কি? রেফার মানে অনুসন্ধানের উদ্দেশ্যে। আর রিভাইজ মানে কি? যে আমি আবার পড়বো, সেই পড়ার উদ্দেশ্যে। তাহলে উদ্দেশ্যে মানে কি? এই ফরের পর নাউন বসবে, আইএনজি বসবে না, কিন্তু এখানে নাউন বসবে। তাহলে রেফারের নাউন ফর্ম কি? রেফারেন্স, REFERENCE, রেফারেন্স। আর শেষেরটাও নাউন ফর্ম বসবে, কারণ একই তো ব্যাপার দিয়ে শুধু অ্যান্ড যোগ করা আছে। তাহলে রিভাইজ আছে রিভিশন, REVISION। আর প্রথমটা বসলো গিভেন, GIVEN। দেখো, অ্যাট দ্য এন্ড অফ এভরি ইংলিশ টেক্সট, প্রত্যেকটা ইংলিশ টেক্সটের শেষে দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ড, কতগুলো শব্দের লিস্ট দেওয়া আছে। দেওয়া আছে মানে তখনই হয়ে যাচ্ছে, মানে এটা আমি গিভটা পড়ছি তার আগেই আমি বলে দিচ্ছি দেওয়া আছে। মানে এখানে দেয়ার ইজ মানে কি? দেয়ার ইজ মানে সেখানে হয়। তাহলে আমি এখানে তো মানে করছি দেওয়া আছে, দেওয়া আছে মানে অলরেডি দেওয়া হয়ে গেছে, তাই গিভেন বসলো। ইন ড্যাশ, ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেট অর্ডার নয়, অ্যালফাবেট মানে হচ্ছে নাউন ফর্ম হয়ে যাচ্ছে, আমাকে অ্যাডজেক্টিভ ফর্ম আনতে হবে। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে বর্ণ অনুযায়ী দেওয়া আছে। ফর রেফারেন্স মানে অনুসন্ধানের উদ্দেশ্যে, অ্যান্ড রিভিশন এবং রিভিশনের উদ্দেশ্যে। নেক্সট 50, আ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল, একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, মানে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি বলে না, সেখানে কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল হয়। এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল, তারপরে অক্সিলারি ভার্ব দিচ্ছে ওয়াজ, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে অর্গানাইজ, বিং অর্গানাইজড, শুধু অর্গানাইজড অন লাস্ট সানডে, গত রবিবার একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল বা আয়োজন করা হয়েছিল। তাহলে গত রবিবার, তার মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট এই শব্দটা যখন থাকবে তোমরা সবসময় সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবে, ঠিক আছে? সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবে, তার মানে কি তোমরা বুঝে গেলে সিম্পল পাস্ট টেন্স বসবে। গত রবিবার ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তাহলে গত মানে কি? সিম্পল পাস্ট টেন্স। তার মানে ভেবে নাও এরপর কে কে বসবে আর কে কে বাদ যাবে। এখানে অর্গানাইজ আছে, বসতে পারে? আমি বলবো না, বসতে পারে না। কেন? অর্গানাইজটা শুধুমাত্র V1, আর ওয়াজ যেহেতু দেওয়া আছে, এখানে স্ট্রাকচারটা ভালো করে দেখো, এখানে সিম্পল পাস্ট টেন্স মানে V2 বসবে, কিন্তু যেহেতু শূন্যস্থানের আগে ওয়াজ আছে, তার মানে এখানে V2 মানে কি বসবে? এখানে V2 মানে V3 বসবে। কেন? কারণ পাস্ট টেন্সে এমন কোনো টেন্স নেই যে টেন্সে অক্সিলারি ভার্বের পর V2 বসে, অক্সিলারি ভার্বের পর V3 বসে, এবং এমন কোনো টেন্সের স্ট্রাকচার নাই যেখানে অক্সিলারি ভার্ব বসছে আবার তারপরে V3 বসছে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তুমি দেখো না, পাস্ট টেন্সের 4টে টেন্স আছে, 4টে টেন্সের মধ্যে তুমি আমাকে বলো যে কোন টেন্সে অক্সিলারি ভার্বের পর V3 বসছে? কোথাও বসে না। একটা বসছে অক্সিলারি ভার্ব হ্যাডটা অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব, তারপরে সেটা তো স্ট্রাকচার অনুযায়ী বসছে, কিন্তু অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব, অ্যামিজ আর ওয়াজ হয়, এরপরে V3 কখন বসে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসে। তার মানে ওয়াজ অর্গানাইজ বসলো না। কেন বসলো না? বলে দিলাম, কারণ এটা V1 আছে। আর বিং অর্গানাইজ বসবে না, এখানে বসতে পারতো, এই যে বিং অর্গানাইজড V3-তে আছে, প্যাসিভ ফর্মেতে আছে, বসতে পারতো, কিন্তু বসবে না। কেন বলো তো? বিং অর্গানাইজড মানে আয়োজন করা হইতেছিল, আয়োজন করা হইতেছিল নয়, আয়োজন করা হয়েছিল, আয়োজন করা হইতেছিল। ব্যাপারটা কেমন লাগছে? আর আয়োজন করা হয়েছিল মানে কি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাই এখানে বিং অর্গানাইজড বসবে না, শুধু পড়ে হলো অর্গানাইজড, এটা বসবে, কারণ এটা V3-তে দেওয়া আছে। কারণ অর্গানাইজড V2 যা V3-তে তা, তার মানে ভেবে নিতে হবে এটা V3-তে হচ্ছে অর্গানাইজড, ORGANISED, একটা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কারোর দ্বারা, তাই এখানে ওয়াজ অর্গানাইজড বসলো অন লাস্ট সানডে, গত রবিবার। টু যখন থাকবে না, চোখ বুঝে তারপরে V1 বসিয়ে দেবে, তাহলে 2 এর পর প্রমোট বসবে, কেন? প্রমোটটা V1-এ আছে, তারপর প্রমোটেড তো মোটেই বসবে না, আর প্রমোটিং তো অসম্ভব ব্যাপার। তাহলে টু প্রমোট, বৃদ্ধি করতে বা প্রচার করতে, দ্য ইউজ অফ কটন স্ট্রিং মানে কি? মানে সুতির তৈরি সুতোকে প্রচার বৃদ্ধি করতে। হুইচ, দেখো স্ট্রিং একটা নাউন ফর্ম, তারপরে হুইচ আছে, তার মানে কি হুইচটা তারপরে বসলো, তার মানে এই স্ট্রিংটাকে অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে, এবং হুইচটা তারপরে যেহেতু বসছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ভালো করে বোঝ জিনিসটা। কটন স্ট্রিং এর পর কি বসছে? কটন স্ট্রিং এর পর হুইচ বসছে। কেন? কারণ এই হুইচটা মানে হচ্ছে কটন স্ট্রিংটা, তাহলে কটন স্ট্রিংটা মানে কোনটা? হুইচটা। সুতরাং এখানে এই যে হুইচটা বসলো, এটা অ্যাডজেক্টিভ ক্লজে বসলো। কেন অ্যাডজেক্টিভ ক্লজ হলো? কারণ এটা স্ট্রিং এর পরিবর্তে বসছে, অ্যান্টিসিডেন্ট হিসাবে বসছে, তাই এখানে হুইচ বসলো।
তার মানে হুইচের পর ভার বসবে, হুইচের পর মেন ভার বসবে। কটন স্ট্রিংস হুইচ শূন্যস্থান ব্র্যাকেট ইজ ওয়ার আর কনসিডার সেফ ফর বার্ডস, যে কটন সুতোগুলোকে ভাবা হচ্ছে যে এগুলো হচ্ছে পাখিদের জন্য খুব নিরাপদ। এখানে দেখো শব্দটা ছিল স্ট্রিংস, স্ট্রিংসটা কি আছে, স্ট্রিংটা প্লুরালে আছে, কেন, কারণ এর সঙ্গে এস যোগ করা আছে, বাদ দিয়ে দাও স্ট্রিং, স্ট্রিং নাউন ফর্ম, প্লুরাল সিঙ্গুলার প্লুরাল, তাহলে দড়ি থেকে দড়িগুলো হবে। তাহলে যেহেতু এটা প্লুরালে আছে ভার্বটাও তোমার করতে হবে আর। এবার বলবে দাদা তুমি কেন আর বসালে, ওয়ার তো বসতে পারতো, ইজ তো বসবে না, ওয়ার তো বসতে পারতো, তাহলে ওয়ার কেন বসালে না? দেখো ভাবা হচ্ছে মানে কি, এখন ভাবা হচ্ছে, ভাবা হয়েছিল নয়, ভাবা হচ্ছে আগে ঘুড়ি ওড়ানো হতো সে মাঞ্জা দেওয়া সুতোতে, মানে প্লাস্টিকের সুতোতে, যেগুলো মানুষের গলা পর্যন্ত কেটে দিচ্ছে আর কলকাতায়, প্লাস আমাদের বহু পাখি পশু আহত হয়েছে, নিহত হয়েছে। সুতরাং সেই জন্য প্রমোট করা হচ্ছে সুতির সুতো ব্যবহার করা, যাতে করে মানুষের কোনো ক্ষতি না হয়, পশু পাখির কোনো ক্ষতি না হয়। তার মানে কি এখন, এখন তাহলে এখন মানে কি আর কনসিডার বিবেচনা করা হচ্ছে সেফ ফর বার্ডস, যেটা এখন পাখিদের জন্য নিরাপদ বলে গণ্য করা হচ্ছে।